আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে বাংলাদেশ ভারতের কাছে 6 উইকেটে হেরে গেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে হলে আজকের ম্যাচে আসলে জয় ছাড়া বাংলাদেশের সামনে ভিন্ন কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। অন্যদিকে নিউজিল্যান্ড বেশ ফুরফুরে মেজাজে আজকের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে। প্রথম ম্যাচে তারা স্বাগতিক পাকিস্তানকে বেশ সহজেই হারিয়েছে। বাংলাদেশকে আজ হারাতে পারলে নিউজিল্যান্ড সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে। বলা যায় যে সেমিফাইনাল তারা প্রায় নিশ্চিতই করে ফেলবে। নিউজিল্যান্ডের বিপক্ষে এই বাঁচা মরার ম্যাচের আগে বাংলাদেশ দলে অবশ্য কিছুটা স্বস্তির সুবাতাস বইছে। দুবাই থেকে বাংলাদেশ দল ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে তারা প্র্যাকটিস সেশন করেছে। ম্যাচটি অবশ্য অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, ইসলামাবাদেরই পাশের শহর, সংলগ্ন শহর, টুইন সিটি বলা হয়। সংলগ্ন শহর রাওয়ালপিন্ডিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তো ইসলামাবাদের প্র্যাকটিস সেশনে যেটি বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে এসেছে তা হচ্ছে দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ চোট কাটিয়ে ব্যাটিং সেশন করেছেন নেটে। আপনারা জানেন যে দুবাইতে যাওয়ার পর প্রথম প্র্যাকটিস সেশনেই মাহমুদুল্লাহ চোট পেয়েছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহর খেলার সম্ভাবনা কতটুকু সে বিষয়ে অবশ্য কংক্রিটলি কিছু বলা সম্ভব নয়। পাকিস্তান থেকে যে খবর আসছে তাতে মাহমুদুল্লাহ দীর্ঘক্ষণই ব্যাটিং সেশন করেছেন, নেট সেশনে অংশ নিয়েছিলেন। তো নিউজিল্যান্ডের বিপক্ষে যদি মাহমুদুল্লাহকে খেলাতে হয় তাহলে টপ অর্ডারের একজনকে বাদ যেতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে সৌম্য সরকারের বাদ করার সম্ভাবনা যথেষ্ট, মানে পাকিস্তান থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে সৌম্য সরকারের বাদ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে মাহমুদুল্লাহ দলে আসুন অথবা নাই আসুন, বাংলাদেশের টপ অর্ডার নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। আমাদের টপ অর্ডারের কেউই ফর্মে নেই। প্রথম ম্যাচে সৌম্য সরকার, অধিনায়ক নাজমুল হোসেন, অভিজ্ঞ মুশফিকুর রহিম, কারো ব্যাট থেকেই কিছুই পাওয়া যায়নি। তানজিদ তামিম আপনার 25 রান করেছিলেন, কিন্তু তিনি তার ইনিংসটাকে বড় করতে পারেননি। তবে এর আগের ম্যাচে মিডল এবং লোয়ার মিডল অর্ডারে আপনার তাওহিদ হৃদয় আর জাকের আলীর রেকর্ড পার্টনারশিপ 6ষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেয়। তাওহিদ হৃদয় তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পান। খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্যে ক্র্যাম্প নিয়ে তিনি ব্যাটিং করেন, শেষ পর্যন্ত তিনি সেঞ্চুরিটা করতে পারেন। জাকের আলী এবং তাওহিদ হৃদয়ের ব্যাটেই মূলত বাংলাদেশ 228 রানের লড়াই করার মতো একটা পুঁজি পায়। অবশ্য ওই লড়াই করার পুঁজি যথেষ্ট হয়নি। ভারতের মতো শক্তিশালী তারকা খচিত দলের বিপক্ষে ম্যাচটা সহজেই বের করে নিয়ে গেছে তারা। তো নিউজিল্যান্ডের বিপক্ষে তাই টপ অর্ডারের চিন্তাটা থাকছেই। দলটির বিপক্ষে যদি বাংলাদেশ অন্তত ভালো কিছু করতে চায়, মানে জেতার পথে যদি থাকতে চায়, তাহলে আসলে টপ অর্ডারের পারফর্ম করার বিকল্প নেই। আমাদের টপ অর্ডারের অন্তত 2জন ব্যাটসম্যানকে অবশ্যই আজ রান পেতে হবে। এই রান পেতে যদি তারা ব্যর্থ হন তাহলে আপনার শঙ্কা থেকেই যাবে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের একটা কার্যকর হাতিয়ার হতে পারে আমাদের স্লো বোলিং, আমাদের স্পিনাররা। নিউজিল্যান্ডের কিছুটা স্পিন ভীতি আছে, কিছুটা দুর্বলতা আছে। তবে রাওয়ালপিন্ডির উইকেট কালকে কেমন হবে সে বিষয়ে আসলে পরিষ্কার ধারণা করা এখান থেকে সম্ভব নয়। তবে স্পিনাররা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটা বড় অস্ত্র হবেন, এটা
বলা যেতেই পারে। মুশফিকুর রহিমকে নিয়ে আলাদাভাবে একটু কথা বলা দরকার। মুশফিকুর রহিমও ফর্মে নেই। সর্বশেষ একটা তার ১৩টা ম্যাচে মুশফিকুর রহিমের ৫০ বা ৫০ রান মাত্র একটি। যদিও জানা যাচ্ছে যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট মুশফিকুর রহিমের অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন, কারণ তিনি গিভেন ডেতে ভালো করতেই পারেন। তবে তার ওই দিনটা যেন আজ হয়, সে আশা আমরা অবশ্যই করব, সে প্রত্যাশা আমরা করব। গত ম্যাচে নাহিদ রানাকে খেলানো হয়নি, এটা নিয়ে কিছুটা সমালোচনা ছিল। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য খুব একটা খারাপ করেনি ভারতের বিপক্ষে। ২২৮ রান ডিফেন্ড করতে নেমে তারা যা করেছে যথেষ্টই করেছে। কালকের ম্যাচে নাহিদ রানা খেলবেন কি না এটাও পরিষ্কার নয়, তবে নাহিদ রানাকে খেলানো হবে না মাহমুদুল্লাহকে খেলানো হবে এটা নিয়ে কিন্তু একটু কনফিউশনে আমাদের টিম ম্যানেজমেন্ট থাকবেই। এখন লাস্ট কলটা তাদেরই, চূড়ান্ত কলটা তাদেরই। তারা আসলে কী ধরনের একাদশ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। তবে একাদশ যাই হোক, নিউজিল্যান্ডের বিপক্ষে আসলে আমাদের সবগুলো অস্ত্রই একসঙ্গে ক্লিক যদি না হয়, তাহলে এই ম্যাচ আসলে বের করা কঠিনই। তবে আমরা আশা করব বাংলাদেশ দল আজ ঘুরে দাঁড়াবে। ভারতের বিপক্ষে ম্যাচে হারের থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে দুর্বল জায়গাগুলোতে কাজ করে বাংলাদেশ শক্তিশালী হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, এই আশা আমরা করতেই পারি। বাংলাদেশ যদি ম্যাচটা জিততে না পারে, তাহলে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির আকর্ষণ বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে আর থাকবে না। আমরা আশা করব বাংলাদেশ ভালো খেলবে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মুখে আজ তারা হাসি ফোটাতে পারবে। ধন্যবাদ।